কি নট ব্যবস্থা নেওয়া হবে? ব্যবস্থা নট 24 পরগনাস আমরা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খুলে নিয়েছি। আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে চলছে, সাব ডিভিশন লেভেলে চলছে, ব্লক লেভেলসে চলছে। স্পেশালি আমাদের বসিরহাট সাব ডিভিশন ভালনারেবল আছে, ওইখানে 5টা আমাদের ব্লক আছে, যেটা কোস্টাল আছে, ওটা খুবই ভালনারেবল আছে। আমাদের আইএমডি বুলেটিন যেরকম যেরকম আসছে একদম তখনই আমরা পুরো একদম লাস্ট গ্রাসরুট লেভেল অব্দি পৌঁছে দিচ্ছি। দুটো এনডিআরএফ টিম আমাদের স্টেশন হয়ে গেছে, একটা এসডিআরএফ টিম চলে গেছে। এছাড়া কিউআরটি টিমস, যেটা সিভিল ডিফেন্সের টিমসগুলো হয়, এটা বিভিন্ন জায়গায় পজিশনে আমরা প্লেস করে দিয়েছি। ভালনারেবল লোকেশনস আমরা আইডেন্টিফাই করেছি যেখানে টপিং হতে পারে, যেখান থেকে আমাদের ইভ্যাকুয়েট করতে হবে। অ্যারাউন্ড 163 এরকম ভালনারেবল লোকেশনস আমরা আইডেন্টিফাই করেছি। ওই ভালনারেবল লোকেশনে অ্যারাউন্ড 30,000 পিপল আমরা ভাবছি যারা ভালনারেবল আছে, যাদের আমরা ইভ্যাকুয়েট করার জন্য প্ল্যান স্টার্ট করে দিয়েছি। ইভ্যাকুয়েশন স্টার্ট হয়ে গেছে আজকে সকাল থেকে। এখন অবধি অ্যারাউন্ড 10,000 থেকে বেশি ইভ্যাকুয়েশন হয়ে গেছে। ওরা বিভিন্ন আমাদের ফ্লাড শেল্টার, এমপিসিএস আর স্কুলসের মধ্যে ওনাদের পৌঁছে দেওয়া হয়েছে, যেখানে গ্রুয়েল কিচেন আর সব ব্যবস্থাগুলো রাখা হয়েছে। পাওয়ার যেতে পারে এই জন্য জেনারেটর ব্যাকআপ করা হয়েছে বিভিন্ন জায়গায়। এর সঙ্গে আমাদের ড্রাই ফুড এর আইটেমসগুলো সব পৌঁছে দেওয়া হয়েছে। রিলিফ ম্যাটেরিয়ালস যেগুলো থাকে ওইগুলো, তারপলিন, এইসব ডিএম কিট, জিআর রাইস, এগুলো সব ডিসেন্ট্রালাইজ ভাবে রাখা হয়েছে। যেখানে যেখানে প্রয়োজন হবে ওখানে এটাকে ইউজ করা হবে। বৃষ্টির সম্ভাবনা যেহেতু বেশি আছে, ফ্লাডিং হতে পারে, ওর জন্য আমরা পাম্পস রেখেছি, যেটা লো লাইং এরিয়া থেকে পাম্পিং করে বার করে দিতে পারে। ফিশিং অ্যাক্টিভিটিস, ফেরি অ্যাক্টিভিটিস আপনারা জানেন, এইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জলের সমস্যা হতে পারে, তাই আমরা পিএইচই থেকে ওইখানে জলের পাউচেস গুলো রেখেছি, যেগুলো ওইখানে অলরেডি থাকবে, যেখানে যেখানে দরকার হবে ওইখানে থাকবে। ডব্লিউবিএসিডিসিএল এর সব টিমরা বিভিন্ন কন্ট্রোল রুমে থাকবে, ফিল্ডে থাকবে, যেখানে যেখানে পাওয়ার কাট হবে ওইখানে ওরা কাজ করবে। আমাদের 24/7 কন্ট্রোল রুম অপারেশনাল আছে, আমরা সবাই এখানে থাকবো। তো যেখানে যেরকম পরিস্থিতি আছে ওটা মোকাবেলা করার জন্য আমরা একদম রেডি আছি। কখন এসে আশ্রয় করতে পারে আমাদের এখন অবধি যেটা আইএমডি থেকে আমরা পেয়েছি, এখন সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ওটা ফর্ম হয়ে গেছে। আজকে রাত্রিরে অ্যারাউন্ড 11 পিএম থেকে সকালবেলা অ্যারাউন্ড 4 AM এইটা একটা পাথ হতে পারে, যেটা আমাদের ডিস্ট্রিক্টের উপর থেকে বা পাশ থেকে যেতে পারে। তো এখানে ওই ওই জন্য আমরা এখানে যত প্রস্তুতি নেওয়ার আছে ওইগুলো নিয়ে আমরা রেডি আছি, কোনো অসুবিধা হবে না। 20,000 যারা বলছেন এখনো রয়ে গেছে, আসবো। হ্যাঁ, আমাদের টার্গেট আছে অ্যারাউন্ড 3 PM এর মধ্যে আমরা সবাইকে নিয়ে আসবো। কারণ কি আবার বৃষ্টি শুরু হয়ে গেলে নিয়ে আসতে অসুবিধা হয়। আমরা বোঝানোর চেষ্টা করছি, অনেকে ছাড়তে চান না। তো মোটামুটি যেটা হয় কি, দুপুরবেলা খাওয়ার পরে ওরা ওইখান থেকে বেরোতে চায়। তো এখন মোটামুটি 1:30 বেজে গেছে, 10,000 প্লাস হয়ে গেছে। আমরা চেষ্টা করছি কি অ্যারাউন্ড যেটা আমাদের ভালনারেবল পপুলেশন যেটা আমরা আইডেন্টিফাই করেছি, ওইটা অ্যাটলিস্ট আমরা নিয়ে চলে আসি। অনেকে আছে যারা নিজের রিলেটিভের বাড়িতে বা অন্য জায়গায় সেফ প্লেসে চলে গেছে। তো উই হ্যাভ টু সি দ্যাট দের ইজ নো লস অফ লাইফ অর প্রপার্টি এইখানে। লাস্ট সময় দেখা যায় অনেক বেশি মাছ চলে আসছে, সেই কারণে বিষয়টা মাছ ধরবার জন্য চলে যায়। না, আমরা বারবার এটা নিয়ে এই জন্য সেন্সিটাইজ করছি। বারবার মাইকিং হচ্ছে সব জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন মাইকিং বারবার হচ্ছে। আমরা সেন্সিটাইজ করছি কি লোকজন ওইখান থেকে সরে আসুক।